অত্যধিক বেশি স্টাবার্ন ফ্যাট বা বাড়তে থাকা ওজন প্রবলেম যেটাই হোক না কেন, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে তোমার শুধুমাত্র লাইফস্টাইলের প্রবলেম আছে, অর্থাৎ ভালো খাওয়া দাওয়া করা বা পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া করা, ঠিকঠাক সময় ঘুমানো ইত্যাদি ইত্যাদি, এগুলো ফলো করছো না, এটা একটা প্রবলেম হতে পারে। আর সেকেন্ড প্রবলেমটা হতে পারে যে তোমার কোনো শরীরে হরমোনাল ইমব্যালেন্স আছে বা কোনো হরমোনাল ইস্যুস আছে, যেরকম পিসিওএস, পিসিওডি, থাইরয়েড ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুটো জিনিসকে যদি আমরা একটু ফিক্স করি, একটু মাইন্ডফুল হই, তাহলে এই সমস্ত প্রবলেমগুলো আমরা কিওর করতে পারি খুব কম সময়ের মধ্যে। একটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি এক্সারসাইজ, অর্থাৎ তুমি সারাদিন কি শরীর চর্চা করছো, কতটা করছো, এটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে তুমি কি খাচ্ছ, মানে তোমার ডায়েট। তো আজকের ভিডিওটা কেন স্পেশাল? আজকের ভিডিওটা স্পেশাল এই কারণে, কারণ তোমরা যাতে তোমাদের বাড়তে থাকা থলথলে ভুঁড়ি, চর্বি, শরীরের যে অংশেই চর্বি হোক না কেন, বা বাড়তে থাকা ওজন, এই দুটো জিনিসকেই কন্ট্রোলে রাখতে পারো একটা মাত্র ভিডিওকে ফলো করে। তার জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা দুর্দান্ত সিম্পল প্র্যাকটিক্যাল বাঙালি ডায়েট প্ল্যান, আর তার সঙ্গে শেয়ার করব খুব সহজ কয়েকটা বেলি ফ্যাট লস এক্সারসাইজ, যাতে তোমরা সেগুলোর মাধ্যমে নিজেদের বেলি ফ্যাটটাকে মোবিলাইজ করতে পারো এবং তাড়াতাড়ি তার থেকে মুক্তি পেতে পারো। ঠিক আছে, খুব বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করছি আজকের ভিডিও, কারণ কাজ আছে হাতে অনেক। তো প্রথমে শুরু করব আমরা ব্যায়াম। ফার্স্টে আমি ব্যায়ামগুলো তোমাদের ঝটপট দেখিয়ে নেব। তার আগে জেনে নাও যে ব্যায়ামগুলো কখন করতে হবে। এই ব্যায়ামগুলো তোমরা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেও করতে পারো। যাদের সকালবেলা খুব সমস্যা হয়, টাইম ম্যানেজ করতে পারো না, তারা রাত্রিবেলা ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পরে ঘুমানোর আগে এক্সারসাইজগুলো ইজিলি করে ঘুমিয়ে পড়তে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম ব্যায়াম দিয়ে। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা একটা কুশন নিয়ে নেব। যদি তুমি হালকা কোনো ডাম্বেল ক্যারি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়, বা একটা ভর্তি জলের বোতলও নিতে পারো। তো আমার হাতের কাছে কুশনটা ছিল, তাই এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা ঠিক এরকম ভাবে ফার্স্টে শুয়ে পড়বো। ঠিক আছে, দেন কি করবো, হাতটাকে এরকম হালকা করে মাথার পেছনে নেব, ঘাটটাকে স্লাইটলি উঁচু করে রাখতে পারো। যদি নেক পেন বা নেক ইস্যুস থাকে কোনো, তাহলে সেটা মেঝেতে ঠেকিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার যেটা করব, একটা করে পা নেব, ঠিক এইভাবে নিয়ে কুশনে ঠেকাবো, স্ট্রেচ করবো। ঠিক আছে, জাস্ট এই যখন টাচ হচ্ছে তখন শ্বাস ছাড়বে, আর যখন স্ট্রেচ করছো শ্বাস নেবে। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়াম দেখানোর পরে আমি বলে দেবো যে ব্যায়ামগুলো কতবার করবে, কটা সেট রিপিটেশনস করবে। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আগে আমরা শুয়ে পড়বো। ঠিক আছে, দেন কি করবো, কুশনটাকে এরকম হালকা করে মাথার পেছনে ধরবো, দেন দুটো করে পা একসাথে জোড়া করে কাছে আনবো, কুশন দিয়ে এইভাবে টাচ করবো, স্ট্রেচ করবো, টাচ করবো, স্ট্রেচ, টাচ, স্ট্রেচ, টাচ। ওকে, হয়ে গেল 2 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য বসবে, বসে কি করবে, পা দুটোকে ঠিক এরকম জোড়া করবে। ঠিক আছে, খেয়াল রাখবে মুভমেন্ট করার সময় যেন পা দুটো মাঝখানে ফাঁকা না হয়ে যায়। এবার কি করবো, কুশন বা জলের বোতল বা হালকা ডাম্বেল যাই নিয়েছো তুমি, সাইড ওয়াইজ ঠিক এরকম ভাবে স্কুইজ করবে, সামনে নেবে, স্কুইজ করবে, সামনে নেবে, সাইড ওয়াইজ টাচ করলে সামনে, এই এই। ঠিক আছে, এটা যখন সামান্য একটু ওয়েট দিয়ে করবে তখন কিন্তু জিনিসটা অনেক বেশি এফেক্টিভ হবে। 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা পা দুটোকে মাঝখানে ঠিক এরকম ভাবে স্ট্রেচ করে দেবো, ফাঁকা করে দেবো। এবার যেটা করব, হাতটাকে মাথার উপরে এইভাবে নেব, একবার এইভাবে কুশনটা এই পায়ে ঠেকাবো, সোজা হব, দেন এই সাইডে, টাচ, স্ট্রেচ, টাচ, স্ট্রেচ। ঠিক আছে, লাস্ট ব্যায়ামটা করার জন্য কি করবে, এরকম সোজা হয়ে বসবে, এই। ঠিক আছে, পা দুটোকে জোড়া করে দেবে, বালিশটা নেবে, নিয়ে এরকম সোজা ধরবে, ধরে আস্তে আস্তে নামবে, এইভাবে পায়ে টাচ করবে। যখন নিচু হচ্ছ 2-1 সেকেন্ড পজিশনটাকে হোল্ড করবে যাতে পেটে চাপটা পড়ে, তারপরে আস্তে আস্তে উঠে স্ট্রেচ করবে। ঠিক আছে, আবার আস্তে আস্তে নামবো, একটু হোল্ড করবো পজিশনটাকে, দেন আবার হালকা করে উঠে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 নম্বর ব্যায়াম। তো এই ব্যায়ামগুলো প্রত্যেকটাই 5টা ব্যায়াম তোমরা 15 বার করে, 15 থেকে 20 বার করে একটা টার্গেট রাখবে, এবং তার 3টে সেট অবশ্যই করবে প্রত্যেকটা ব্যায়ামের। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যায়াম কমপ্লিট হলো। এবার চলে যাচ্ছি ঝটপট ডায়েট প্ল্যানে, যেটা তোমার হরমোনাল বেলি বা তোমার নর্মাল যে বেলি ফ্যাট
বা বেবি হওয়ার পরে যে বেলি ফ্যাট হয়, যে কোনো রকমের বেলি ফ্যাটকে টার্গেট করবে এবং এই ডায়েট প্ল্যানের সাথে এই রুটিনটা মেনে চললে তুমি দুর্দান্ত রেজাল্ট পাবে। লেটস বিগিন উইথ দ্য ডায়েট প্ল্যান। ওয়েট বাড়তে থাকা বা বেলি ফ্যাট বাড়তে থাকা বা শরীরটা দিন দিন ফুলতে থাকা, এগুলো বাড়তে থাকা মানে হচ্ছে কয়েকটা জিনিস কমতে থাকা ইভেনচুয়ালি। তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাসটা একদম তলানিতে গিয়ে ঠেকে। সেকেন্ড দিক হচ্ছে মুড সুইংস হয় ভয়ঙ্কর রকমের, যদি হরমোনাল ইস্যুস থাকে তাহলে তো কথাই নেই। থার্ডলি যেটা হয় সেটা হচ্ছে স্কিন প্রবলেম, স্কিনের একদম 12টা বেজে যায়। 4 নম্বর হচ্ছে মেন্টাল ইস্যুস, নানান রকমের মেন্টাল সমস্যা তৈরি হতে থাকে, ডিপ্রেশন আসতে শুরু করে, ইত্যাদি ইত্যাদি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য ডায়েটস এখন আর আমাদের কাজও করে না, যেহেতু আমরা এত কিছু ট্রাই করে নিয়েছি। সো আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিকটাকে ভুললে চলবে না। আমরা বাঙালি, আমরা ভাতে রুটিতে ডালে এইভাবে বড় হয়েছি, তো আমাদের এইগুলো খাবার থেকে বাদ দিলে চলবে না, ঠিক আছে? তুমি যদি মনে করো শুধু কিনোয়া খেয়ে তুমি বেঁচে থাকবে বাকি জীবনটা, তাহলে তুমি খুব ভুল ভাবছো। তুমি মোটেও সেটাকে সাস্টেইন করতে পারবে না এবং কিছুদিন পরেই তুমি আবার ভাতে ফিরে আসবে, আবার গাদা গাদা ভাত খাবে। সো আমরা কি করব, এমন একটা ব্যালেন্সড প্লেট তৈরি করব যাতে তোমার প্রত্যেক দিনের যে চাহিদা শরীরের এবং মনের সেটাও পূরণ হয়, তোমার খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকে এবং তার সঙ্গে তোমার ক্রেভিং কমে, তোমার হরমোনাল ইস্যুস ব্যালেন্স থাকে, কন্ট্রোলে থাকে। ওকে, তো তোমরা রেডি এই সুন্দর ডায়েট প্ল্যানটা পাওয়ার জন্য? আমি শুরু করছি মর্নিং ড্রিঙ্ক দিয়ে। মর্নিং ড্রিঙ্কে আমরা যেটা নেব সেটা হচ্ছে জিরা ওয়াটার, অর্থাৎ আগের দিন রাত্রিবেলা আমরা 1 চামচ জিরে জলে ভিজিয়ে রেখে দেবো, পরের দিন সকালবেলা সেটাকে ফুটাবো ভালো করে, সেটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে, ভালো একটা গন্ধ আসবে, সেটাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে যাদের লেবুতে প্রবলেম নেই তারা লেবু অ্যাড করবে, আর যাদের প্রবলেম আছে তারা স্কিপ করবে। আর একটা কথা হচ্ছে, যদি এর মধ্যে তোমরা একটুখানি দারচিনির পাউডার অল্প একটু বা একটা দারচিনি স্টিক দিয়ে ফুটিয়ে নিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি এফেক্টিভ হয় এবং হরমোনাল ইস্যুসের জন্য এটা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করবে, রাইট? সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরা যেটা নেব সেটা হচ্ছে মুগ ডাল ভেজিটেবল ছিলা। মুগ ডাল ভেজিটেবল ছিলা বানানোর জন্য আমরা মুগ ডালটাকে আগে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে ওটা একটু নরম হয়ে যায়। দেন কি করবে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু আদা কুচি আর লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। আর এটার সঙ্গে যে ভেজিটেবল তোমরা অবশ্যই অ্যাড করবে সেটা হচ্ছে একটু লাউ আর একটু গাজর। এগুলোকে তোমরা গ্রেট করে নিতে পারো, নিয়ে তোমাদের ছিলাতে নিজেদের ইচ্ছা মতন ভাবে অ্যাড করতে পারো। যদি তোমাদের আরো কিছু সবজির প্রতি ভালোবাসা থাকে বা খাওয়ার ইচ্ছা থাকে সেগুলোকেও অ্যাড করতে পারো। মোটমাট জিনিসটাকে প্রোটিন এবং ফাইবার রিচ বানাতে হবে সকালবেলার জন্য। এর সাথে তোমরা অবশ্যই অল্প একটুখানি চাটনি খেতে পারো, বাট সেটা যেন অবশ্যই হোমমেড হয়। বাইরে থেকে কেনা কোনো রকম সস বা চাটনি কিন্তু একদম ইউজ করবে না, রাইট? আর এই ছিলাটাও কিন্তু যৎসামান্য তেলে, সর্ষের তেলে বানাতে হবে। ওকে, এইবার চলে যাব আমরা মিড মর্নিং স্ন্যাক। এবার আমরা চলে যাব মিড মর্নিং এ, যেটা আমাদের একটু বেলার দিকে একটু হালকা খিদে খিদে ভাব হয়। তো সেই সময় তোমরা নিতে পারো একটা সেদ্ধ ডিম। যারা ডিম নিতে চাও না, ডিম অ্যাভয়েড করতে চাও, তারা নেবে আগের থেকে একটু ভিজিয়ে রাখা 5টা আমন্ড বা কাঠবাদাম। সেটা তোমরা খোসা ছাড়িয়ে সেই সময়টা নিয়ে নেবে এবং তার সঙ্গে যে কোনো রকমের হার্বাল টি বা গ্রিন টি ইউজ করতে পারো, ঠিক আছে? কিন্তু মনে রাখবে এতে কিন্তু আর কোনো কিছু অ্যাড হবে না। ওকে, এবার চলে যাচ্ছি আমরা সরাসরি লাঞ্চে। লাঞ্চ করার 20 থেকে 25 মিনিট আগে যেটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে একটা বাটির মধ্যে তুমি একটা আস্ত শসা এবং মিডিয়াম সাইজের একটা গাজর কেটে সেটাকে ভালো করে বসে চিবিয়ে চিবিয়ে খাবে। এবং তার 20 থেকে 25 মিনিট পরে করব আমরা লাঞ্চ বা দুপুরের খাবার। দুপুরের খাবারে থাকবে একটা মিডিয়াম বাটিতে ভর্তি রাইস, ঠিক আছে? বাটির সাইজ এরকম রাখবে, আমি তোমাদের দেখিয়ে দেবো পাশে একটা বাটির সাইজ। তো সেই রকম বাটিতে ভাত নেবে, তার সঙ্গে নেবে 100 গ্রাম মাছ। সেই মাছটা তোমার পছন্দের যে কোনো মাছ হতে পারে, প্রত্যেকদিন ছোট মাছ খেতেই হবে এমন কথা নেই। তুমি রুই, কাতলা বা ইলিশ যে কোনো পছন্দের 100 গ্রাম মাছ খাবে। আর যারা মাছ খাবে না তারা চেষ্টা করবে লো ফ্যাট মিল্কের পনির ইউজ করতে, যেটা তোমাকে ঘরে বানাতে হবে, ঠিক আছে? লো ফ্যাট দুধ খুব ইজিলি পাওয়া যায়, যেটা ছানা বানাবে। সেই ছানা দিয়ে তুমি হালকা করে একটু তরকারি বানিয়ে খেতে পারো বা টোফু খেতে পারো। টোফুটা ভীষণ ভালো একটা সাবস্টিটিউট পনিরের, ফ্যাটও কম থাকে, প্রোটিন কন্টেন্ট বেশি থাকে। এর সঙ্গে তোমরা ভেজিটেবলে রাখতে পারো লাউ আর ঝিঙে। লাউ আর ঝিঙে এই দুটোকে অবশ্যই নিজেদের ডায়েটে পুরো গরমকাল জুড়ে রাখার চেষ্টা করো। যাদের পটল খেতে কোনো প্রবলেম নেই তারা পটলটাকেও রাখো।
লাউ, ঝিঙে আর পটলে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবারের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ওয়াটার কন্টেন্ট থাকে, যার ফলে কি হয়, এটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখে, আমাদের নিউট্রিশন দেয় ভরপুর, তার সঙ্গে আমার পেট খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। ঠিক আছে, তো এগুলোর তুমি যে কোনো রেসিপি বানিয়েই খেতে পারো, শুধু এনশিওর করবে যে তুমি তাতে তেলটা খুব সামান্য দিচ্ছ আর গাদা গাদা আলু দিচ্ছ না, এই দুটো শর্ত, রাইট? আর চিনি খাবারে কিন্তু একদম অ্যাড করা যাবে না, মিষ্টি মিষ্টি খাবার খাওয়া বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর যাদের মনে করছো এই খাবারটা পর্যাপ্ত হচ্ছে না, একটু খিদে খিদে পাচ্ছে, তারা কিন্তু এই খাবারের শেষে অল্প করে একটু টক দই খেতে পারো। ঠিক আছে, ঘরে পাতা টক দই খাওয়াটা প্রেফার করবে, তাতে কিন্তু লাভটা বেশি। এবার হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক। দুপুরের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে হয়ে যাবে বিকেল, যখন তোমার মনটা আবার খাই খাই শুরু করবে, তখন তুমি খাবে অল্প করে একটু ঘিতে একটু মাখানা রোস্ট করে নিতে পারো। মাখানা তো আজকাল আমাদের ডায়েটের একটা পার্ট হয়ে গেছে, এত বেশি মাখানার চলন হয়ে গেছে। মাখানা জিনিসটা খুব হেলদি হয় যদি তুমি ঘরে সেটাকে হালকা করে একটু সতে করে নাও ঘিতে, তবেই। ঠিক আছে, প্যাকেজড খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে। তো একটু মাখানা খেতে পারো, 1 কাপ মাখানা খেতে পারো। আদারওয়াইজ যেটা আমি সবসময় বলি, রোস্টেড চানা খেতে পারো, যেটা প্রচন্ড ভালো অল্টারনেটিভ। আচ্ছা, আর এর সঙ্গে তোমরা অবশ্যই ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি বা যে কোনো হার্বাল টি বা গ্রিন টি ইজিলি নিতে পারো, কিন্তু তাতে কোনো কিছু অ্যাড করা চলবে না। এবার হচ্ছে আমাদের রাত্রের খাবার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রাত্রের খাবারকে তোমার অবশ্যই র্যাপ আপ করতে হবে তাড়াতাড়ি। তুমি যে সময় ঘুমাও তার 2 থেকে 3 ঘন্টা আগে চেষ্টা করবে ডিনারটা শেষ করতে, না হলে যত ভালো খাবারই খাও লাস্টে গিয়ে ওটা ফ্যাটেই কনভার্ট হবে। তো কি করতে হবে, আমরা রাত্রিবেলা একটা রুটি নেব, সেটা মাল্টিগ্রেন আটার রুটি যারা খাও তারা সেটা খাবে, আদারওয়াইজ হোল হুইট আটার রুটি খাবে। ঠিক আছে, একটা রুটি নেবে হাতে বানানো এই সাইজের, তার সঙ্গে নেবে একটু যে ছানা বানিয়েছিলে, ঘরে যে ছানা বানানো হচ্ছে সেটার যদি তরকারি থেকে থাকে সেটা নিতে পারো 1 বাটি, আদারওয়াইজ তোফু নিতে পারো, আদারওয়াইজ একটু চিকেন ব্রেস্ট, সেটার কারি খেতে পারো, কিন্তু কারিতে তেল মশলা কম থাকবে, আলু থাকবে না, বা সতে করেও খেতে পারো। আচ্ছা, আর এর সঙ্গে যে কোনো 1 রকমের তরকারি রাখবে, সেটা দুপুরবেলা যে তরকারি খেয়েছো সেটাও খেতে পারো, আদারওয়াইজ রাত্রিবেলা অল্প করে একটু নানান রকম ভেজিটেবলস একসাথে দিয়ে একটু বয়েল করে নুন পেপার দিয়ে সেটাও খেতে পারো, বা যে কোনো রকম তরকারি তুমি রান্না করেই খেতে পারো প্রপারলি, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র কি কি ঢালছো, তাতে কতটা দিচ্ছ, সেটার প্রতি তোমাকে একটু মনোযোগী হতে হবে। তোমার বাড়িতে যদি খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়ার চলন থাকে, তোমাকে কিন্তু তার থেকে বেরোতে হবে যদি নিজেকে সুস্থ রাখতে চাও। এর থেকে আলাদা কোনো উপায় নেই, আমার জানা নেই। তো এই হচ্ছে আমাদের সারাদিনের খাবার। আর রাত্রিবেলা শোয়ার আগে যদি তোমার খিদে খিদে ভাব হওয়ার প্রবণতা থাকে, যদি মনে করো যে তোমার সেরকম হয়, ক্রেভিং হয় রাত্রিবেলা, কি করবে, 3-4 ঘন্টা আগের থেকেই তুমি একটু ফ্ল্যাক্স সিড বা একটু মেথির দানা ভিজিয়ে রেখে দেবে, মেথির বীজ, ঠিক আছে, ফ্ল্যাক্স সিড ভিজিয়ে রেখে দেবে বা একটু মেথি দানা ভিজিয়ে রেখে দেবে 1 গ্লাস জলে 1 টিস্পুন করে, দুপুরবেলা ভিজিয়ে রেখে দেবে। ঠিক আছে, তাহলে ভালো হয়। তাহলে রাত্রিবেলা শোয়ার আগে সেই জলটা তোমরা খেয়ে নেবে। এটা তোমাদের হরমোনাল যাদের প্রবলেম আছে, মানে পিসিওএস, পিসিওডি, থাইরয়েডের সমস্যা আছে যাদের, তাদের জন্য কিন্তু ওষুধের মতন কাজ করবে। ঠিক আছে, আর এছাড়াও আমরা যারা নর্মাল ফ্যাটের জন্য প্রবলেমে পড়েছি বা ওয়েটের জন্য, তারাও কিন্তু কনজিউম করবে অবশ্যই, প্রচন্ড ভালো এই জলগুলো। তাহলে এই হচ্ছে আমাদের ডায়েট প্ল্যান, যেটা তোমাদের এখন থেকে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে ফলো করতে হবে। তার সঙ্গে যে এক্সারসাইজ দেখিয়েছি সেটাও ফলো করো, আর তার সঙ্গে একটু হাঁটাহাঁটি অ্যাড করো। ব্যায়ামটা তো খুব কম সময়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ডায়েটটাও নিচ্ছ ঠিকঠাক, সেটাও হলো। আর একটু বেশি কি করা যায়, হাঁটাহাঁটি, একটু হাঁটাহাঁটি করো। সকালের দিকে 15 মিনিট, বিকালের দিকে 15 মিনিট, এইভাবে স্টার্ট করো। হ্যাঁ, দিনে 30 মিনিট করে অন্তত হাঁটার যে একটা রুটিন সেটা চালু করো। সেটাকে চেষ্টা করবে আস্তে আস্তে সকালে 30 মিনিট, রাতে 30 মিনিট, 1 ঘন্টার একটা স্ট্রেচে নিয়ে যেতে। এর সঙ্গে পর্যাপ্ত জল খাও, আর ঘুমানোর সময়টার দিকে ফোকাস করো। বেশিক্ষণ ফোন না দেখে চেষ্টা করো 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকদিন ঘুমাতে। আর তার সঙ্গে আমার এই টিপগুলোকে, আমার এই কথাগুলোকে মাথায় রাখো, মনে রাখো, আর তাদের সঙ্গে শেয়ার করো যারা খুব বেশি প্রবলেমে রয়েছে, তাদের শরীরকে নিয়ে, তাদের মানসিক স্বাস্থ্যকে নিয়ে, তাদের হরমোনাল ইস্যুস নিয়ে। তাদের জন্য কিন্তু সত্যিই খুব উপকারী হবে। শুধুমাত্র নিজের কাছে আটকে রেখো না, সবার সাথে শেয়ার করো, সবার দিকে হাত বাড়িয়ে দাও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।